আজকে আমি আছি এমন এক আশ্রমে যার আশেপাশের মন্দিরে আপনারা হয়তো অনেকেই এসেছেন বা আসার প্ল্যান করছেন। আমি নৈহাটির বড়মার মন্দিরের কথা বলছি। আপনারা যখন বড়মার মন্দিরে আসেন তখন ওখান থেকেই ঘুরে বাড়ি চলে যান, কিন্তু কিছুটা দূরেই এই অপূর্ব আশ্রম আছে যার পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা নদী, যার ঘাটে বসে সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না একদম। আবার এই আশ্রমে প্রতিদিন দুপুরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, যা আপনারা কুপন কেটে পেতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন না, আমিও জানতাম না। তাই তো যখন জানতে পারলাম একটি ছোট ভিডিওর আকারে আপনাদের সামনে তুলে ধরলাম। এই আশ্রমে আপনারা হালিশহর নেমেও আসতে পারেন, আবার নৈহাটি নেমে বড়মার মন্দির দর্শন করে টোটো বা অটো রিজার্ভ করেও এখানে আসতে পারেন। আজকে আমি গেছিলাম হালিশহর নেমে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আছি এই মন্দিরেরই যে এই গঙ্গার পাড়টা রয়েছে, সেই গঙ্গার পাড়ে। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম নতুন একটা জায়গা আর নতুন মন্দির দর্শনের উদ্দেশ্যে। আপনাদের সেই জায়গাটা আমি পুরোটা ভালো করে দেখাবো। আর এই মন্দিরে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আর এছাড়া এই মন্দিরের পাশেই কিন্তু গঙ্গার ঘাট রয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এখানে কিন্তু কোথাতে কুপনটা কাটবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমি প্রথমে আপনাদেরকে এই মন্দিরে আসবেন কি করে সেই রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে কুপনটা কোথাতে কাটবেন সেটা দেখাচ্ছি। এক এক করে সমস্ত দেখাচ্ছি যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটু কোনো অসুবিধা নয়। চলুন তাহলে প্রথমে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিই কী করে এখানে আসবে। আমি কিন্তু এখন আছি হচ্ছে বেলঘড়িয়া স্টেশন, আর বেলঘড়িয়া স্টেশনের ফ্লাইওভারে এখন ওয়েট করছি ট্রেনটা কোন দিকে দেবে সেটা দেখার জন্য। বেলঘড়িয়া থেকে প্ল্যাটফর্ম নম্বর 1-এর দিকে কিন্তু আজকে ট্রেনটা দিল। এখন কিন্তু আমরা ট্রেনের ভেতরে জানলার পাশে সিটটা পেয়ে গেছিলাম, তার জন্য বাইরের দিকে দেখতে দেখতে যাচ্ছি। কত সুন্দর লাগছে দেখুন। আর আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনারা যখন আমার মতো যদি বেলঘড়িয়া স্টেশন থেকে ট্রেনটা ধরেন, তাহলে আপনাদের মোটামুটি 12টা স্টপেজ পার করে তারপরে হালিশহর পৌঁছাবে। আর ট্রেনে কিন্তু 9টা 5 নাগাদ উঠেছি ট্রেনে, আর এখন ব্যারাকপুরটা ক্রস করলো। ট্রেনটা কিন্তু অন্যান্য দিনের থেকে আজকে অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি, যদিও আমি খুব একটা বেশি এই লাইনে আসা যাওয়াটা নেই, তাও অনেকটাই কিন্তু ফাঁকা। আর আমি আপনাদের নেমে দেখাচ্ছি কোথা থেকে অটো বা টোটো ধরবো। এখন কিন্তু এই ব্যারাকপুরটা ক্রস করলো 14-15 মিনিটের মধ্যে, আর পুরো পৌঁছাতে আমাদের মোটামুটি 40 থেকে 45 মিনিট লাগবে। ঠিক আছে, তাহলে আমি নেমে আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি। আমি কিন্তু এর আগে নৈহাটি বড়মার মন্দিরেও এদিক থেকে গিয়েছিলাম, তো সেই ভিডিও আমার এই চ্যানেলেই দেয়া আছে। আপনারা যদি চান তো সেই ভিডিও দেখে নিতে পারেন। আর এছাড়াও কাকিনাড়াতেও কিন্তু খুব সুন্দর মন্দির আছে, সেই ভিডিওটাও কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমি কিন্তু এখনই হালিশহর স্টেশনে নেমে গেছি, আর নেমে কিন্তু আমি ওভারব্রিজটা দিয়ে যাব। আর ওভারব্রিজটা দিয়ে উঠে কোন দিকটায় যেতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনাদের তাহলে বাড়িতে বসেই বুঝতে সুবিধা হবে। আমি ট্রেনে করে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ নামলাম। এই যে এই সাইডটা হচ্ছে 1। আর দেখুন একটা ওভারব্রিজ চলে গেছে, এই যে এই ওভারব্রিজ থেকেও আপনারা যেতে পারেন। আর এর পেছনে কিন্তু আরেকটা ওভারব্রিজ আছে, সেইটা থেকেও কিন্তু আপনারা যেতে পারেন। একদম এই সাইডে চলে আসবেন, এই যে দেখুন একটা সোজা এই দিকে নামার একটা রাস্তা আছে লাস্টের দিকে, ওখান থেকে আপনাদেরকে নামতে হবে। এই ওভারব্রিজের ক্ষেত্রেও তাই, একদম লাস্টের দিকে একটা নামার জায়গা আছে, সেই দিকে নামতে হবে। আমি কিন্তু শেষের ওভারব্রিজ যেটা আছে সেটা দিয়ে চলে আসলাম। এই যে আপনাদের আগেই দেখালাম, এইটা হচ্ছে একদম সেকেন্ডের ওভারব্রিজটা, আর এটা টিকিট কাউন্টার একদম পাশে। আর এই যে একদম লাস্টের দিকে দেখুন এই যে নামার জায়গাটা আছে, এইখান থেকে আপনাদের নেমে আসতে হবে। নেমে এই যে সোজা রাস্তাটা চলে গেছে, অটো বা টোটো ধরতে গেলে একটু সামনের দিকে এগিয়ে যাবেন, সামনেই অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড আছে। এই সোজা আমরা হেঁটে আসলাম, এই দিক দিয়ে হচ্ছে স্টেশনটা। আর এখানেই দেখুন এই সামনে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, আর তার পাশেই কিন্তু এই অটো স্ট্যান্ড। আমরা কিন্তু যাওয়ার সময় আজকে অটোতে করে যাব, আর আসার সময় কিন্তু টোটোতে করে আসবো। আপনাদের দুটো রাস্তায় কত টাকা করে ভাড়া লাগছে সেটা দেখাবো, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটু অসুবিধা না হয়। আমি কিন্তু এখন আছি অটোতে, আর এখান থেকে কিন্তু 15 টাকা করে একজনের ভাড়া দিয়ে উঠে গেলাম। আর কতক্ষণ লাগবে দাদা পৌঁছাতে? টোটাল স্টেশন থেকে মিনিট 15 মিনিটের মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাবো। আর নেমে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা।
আমাদের কিন্তু অটোতে করে এই মন্দিরের সামনেই যে রাস্তাটা সেখানে নামালো, দেখুন টোটোতে করেও কিন্তু ঠিক একই জায়গাতেই নামাচ্ছে, একদম মন্দিরের পাশেই রাস্তাটা হয়, আপনাদের চিনতে কোনো অসুবিধা হবে না। দেখুন এই যে রাস্তার পাশেই যে তোরণটা রয়েছে মন্দিরের, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আর কত পুরনো মন্দির, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর দেখুন আপনারা যখন ভেতরে মন্দিরের প্রবেশ করবেন, সবার প্রথমে চোখে পড়বে এই দাতব্য চিকিৎসালয়টা। এইখানে কিন্তু আজকে ডাক্তার বসেছিলেন, এর জন্য কিন্তু অনেক পেশেন্ট এসছিলেন। আর আপনাদেরকে সুবিধার জন্য আমি এই কবে কি ডাক্তাররা বসছেন সেই লিস্টটা একবার দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বাড়িতে বসে দেখতে একটু সুবিধা হয়। এই যে আপনাদের লিস্টটা দেখাচ্ছি, দেখুন এখানে কবে কোন ডাক্তাররা বসবেন এবং কি নাম সেগুলো সম্পূর্ণ দেয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারেন। চলুন তাহলে এবার মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করা যাক। আর মন্দিরে প্রবেশ করার আগে আপনারা দেখতে পারবেন বাঁদিকে কত সুন্দর ফুলের বাগান, যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে মন্দিরের চারিদিকটা আপনাদেরকে একবার ঘুরে দেখাই। দেখুন কত সুন্দর, আর কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, কত দর্শনার্থী এখনই চলে এসেছে। আর এই যে সোজা যে বিল্ডিংটা রয়েছে, আপনারা যদি দুপুরবেলা ভোগের প্রসাদ খেতে চান তো সেই কুপনটা এখানে পেয়ে যাবেন। আর আরেকটা কথা বলবো, আপনারা কিন্তু মন্দিরের ভেতরে কেউ জুতো পরে প্রবেশ করবে না। একদম যেই মূল গেটটা রয়েছে তার পাশেই বাঁদিকে কিন্তু জুতো খুলে রাখার জন্য আলাদা রুম করা রয়েছে, আপনারা কিন্তু এখানে জুতোটা খুলে রেখে যাবেন। আর এইখান থেকে এবার আমি আপনাদের আস্তে আস্তে ভেতরে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে কিন্তু প্রচার বিভাগ রয়েছে, এখানে মন্দির সংক্রান্ত বিভিন্ন ধরনের পুস্তক আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি কেউ নিতে চান তো এইখানে আসতে পারেন। এটা কিন্তু মন্দিরের মূল গেটটা, আর তার থেকে একটু সোজা এগিয়ে আসলে যেটা আমি আপনাদেরকে দেখালাম, এখান থেকে কিন্তু আপনাদের কুপনটা সংগ্রহ করতে হবে। তার আগে আপনাদের বলে দিই, আপনারা কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে এখানে নামটা লিখে নেবেন। এখানে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া আছে, আমি তাছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের এই মন্দিরের ফোন নাম্বারটা দিয়ে দেবো, যাতে আপনাদের নামটা লেখাতে কোনো অসুবিধা না হয় বাড়িতে বসে। আর এইখানে কিন্তু সকালবেলা আজকে প্রসাদ বিতরণ হচ্ছিল, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন এই প্রসাদ আজকে এখান থেকে দিল, আমরা কিন্তু এখান থেকে প্রসাদ খেলাম সকালবেলাতেই। আমি কিন্তু এখন মন্দিরের মূল গেটের সামনে চলে এসেছি। আর এই যে সোজা যে বিল্ডিংটা, এটা কিন্তু কুপন কাটার যে জায়গাটা সেটা। আর এইখান থেকে কিন্তু আপনারা কিন্তু হাত পা ধুয়ে নিতে পারেন, সেই জায়গা আছে। আর এইখানে দেখুন বেসিন করা রয়েছে, এখানে কিন্তু আপনারা হাত মুখ ধুয়ে নিতে পারেন। আর এখানে কলও রয়েছে জল খাওয়ার জন্য। আর এই সাইডটাও রয়েছে টয়লেট। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন টয়লেটটা কোন দিকে থাকে, তো আপনাদের দেখিয়ে দিলাম। এই সাইডটা কিন্তু আসলে আপনারা টয়লেটের ব্যবস্থাটা পেয়ে যাবেন। এখন কিন্তু আমি আপনাদেরকে এই মন্দিরের যে নাট মন্দিরটা রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর লাগবে আপনাদের। এই জায়গাটা এসে সত্যি মনটা শান্ত হয়ে গেল, কত সুন্দর একটি জায়গা আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা কিন্তু অনেকটা টাইম বসেছিলাম, সত্যি খুব ভালো লাগছিল। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন।
আমাদের কিন্তু এই যে গেটটা রয়েছে এই গেট থেকে যেতে হবে হচ্ছে গঙ্গার দিকটাতে, সেটা আমি আপনাদের নিয়ে যাচ্ছি। আর এই দেখুন এই সাইডটায় বাঁদিকের রাস্তাটা, এদিক থেকেও কিন্তু আপনারা যেতে পারেন, এই দিকটায় যেতে হবে। তার আগে এখানে কিছু মন্দির রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমরা কিন্তু এখন এদিক থেকে বেরিয়ে আসলাম। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন, কারণ অনেক বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু বাড়ির বাইরে বেরাতে পারে না, তারা ভিডিওটা দেখতে পেলে তারা বাড়িতে বসেই দর্শন করতে পারবেন। আর এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তার আগে এই জায়গাটা দেখিয়ে দিই, এইখানটায় কিন্তু যারা দুপুরবেলা প্রসাদের জন্য কুপন কাটবেন তারা এইখান থেকে প্রসাদটা পাবেন। সেই জায়গাটা আসতে গেলে আপনাদের এদিক থেকেই আসতে হবে। আমি কিন্তু এবার গঙ্গার ঘাটের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এই সোজা কিন্তু বাগানের দিকে গেছে, সেটা আমি একটু পরে দেখাবো। তার আগে এই যে ঘাটের যে জায়গাটা, এই গেটটা হচ্ছে এইটা। আর এখানে কিন্তু দুখানা মন্দির রয়েছে, ডান দিকে রয়েছে শিব মন্দির এবং বাঁদিকে রয়েছে গঙ্গা মাতা মন্দির। আমি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা দেখানোর পরে। আমি কিন্তু এখন আছি এই মন্দিরেরই সংলগ্ন যে গঙ্গার ঘাটটা রয়েছে সেই ঘাটে, একদম কিন্তু মন্দিরের এই পাশে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গঙ্গার ঘাটটা, আর আমার পেছনে এই যে রয়েছে হচ্ছে মন্দিরের মানে গঙ্গার দিকে আসার একটা প্রবেশদ্বার। এখন যখন আমি ভিডিওটা করছিলাম তখন হয়তো ভাটা চলছিল, যার কারণে গঙ্গার জলটা কিন্তু অনেকটা পেছন দিকে, দেখতেই পাচ্ছেন এই মাটিগুলো দেখা যাচ্ছে। আর জোয়ার আসলে হয়তো অনেকটা কাছে জলটা চলে আসবে। এইখান থেকে এখন আমি এই মন্দিরেরই ওপরে আরও কিছু মন্দির রয়েছে, সেগুলো আপনাদেরকে এখন দেখাতে নিয়ে যাব এক এক করে। আপনারা দেখুন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি শিব মন্দির। দেখুন মাটি থেকে কতটা নিচে শিবলিঙ্গ রাখা রয়েছে। আর আপনাদেরকে একটু আগে বলেছিলাম এই গঙ্গা ঘাটের দুপাশে দুটো মন্দির রয়েছে, একটি শিব মন্দির, সেটা আমি আপনাদেরকে দেখালাম। আর এই পাশটাতে রয়েছে হচ্ছে গঙ্গা মাতা মন্দির, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন সত্যি খুব ভালো লাগবে। আপনারা দেখুন এবং পারলে সবার সাথে শেয়ার করে নেবেন, তাহলে সবাই বাড়িতে বসেই দর্শন করে নিতে পারবে। আমরা কিন্তু এখন এই মন্দিরের বাইরের দিকে চলে আসলাম। আর তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, বিভিন্ন গাছ দিয়ে সাজানো। আর সমস্ত গাছে কিন্তু আলাদা আলাদা মানে যেই যেই গাছগুলো রয়েছে তাতে কিন্তু নাম লেখা রয়েছে, যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। আমি সেই জায়গাটা দেখাবো। তার আগে এই মন্দিরগুলো, আপনাদের আরও কিছু মন্দির বাকি রয়েছে সেগুলো দেখিয়ে দিই। দেখুন আপনাদের তখন গঙ্গার ঘাট থেকে বলেছিলাম এই মন্দিরেরই ওপরে দুখানা মন্দির রয়েছে, সেখানে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। দেখুন, আর এইখান থেকে গঙ্গাটা দেখতে সত্যি খুবই ভালো লাগছিল, তার জন্য আমি ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর এই জায়গাটা লাগছে, একদম মানে এখানে আমি কোনোদিনও আসিনি, আর এত ভালো লাগছে জায়গাটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই জায়গাটা থেকে কিন্তু গঙ্গা দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। আর এইখানে
এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কি বলবো আপনাদের, এত ভালো লাগছিল। এখানে কিন্তু আমরা 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েই ছিলাম, এত ভালো লাগছিল চারিদিকের দৃশ্যটা। আপনারা দেখুন তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন। এখন কিন্তু আছি আমি হচ্ছে স্বামী নিগমানন্দ আশ্রমের নন্দনকানন যে জায়গাটা রয়েছে, এই যে পোস্টারে দেখতে পাচ্ছেন সেই জায়গাটা দেখুন। চারিদিকে কিন্তু অনেক গাছগাছালি, আর অনেক কিন্তু যে গাছগাছালিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সমস্ত নাম লেখা আছে, সেগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। দেখুন সত্যি খুব ভালো লাগবে জায়গাটা। এই যে এটা হচ্ছে দারুচিনি গাছ, দারুচিনি গাছে এই যে ফুল ধরেছে, এই যে ফুল ধরেছে। এই যে এই বাগানটার নাম দেয়া হয়েছে পঞ্চবটী। এই যে দেখুন পঞ্চবটী লেখা রয়েছে। সত্যি কত সুন্দর জায়গা, কত ধরনের ফুল গাছ এই জায়গাটাতে। আপেল গাছও আছে, এই যে এই যে স্টিবিয়া, স্টিবিয়া, থানকুনি, তারপর শতমূলী, কত ধরনের গাছ। এই যে আমলকি গাছ, এই যে আমলকি গাছ, গোলমরিচ, বহেরা, এই যে এই বড়টা হচ্ছে গোলমরিচ গাছ, এটা হচ্ছে গোলমরিচ গাছ। তারপর এদিকে হচ্ছে কামিনী গাছ, কত সুন্দর বাগান। এটা হচ্ছে আমলকি, এই যে আমলকি গাছ। হ্যাঁ, এই যে তেজপাতা, তারপরে জায়ফল, জায়ফল। আর এইদিকে তো ভেতর দিকে ঢোকা যাবে না, এই জায়গাটা একটা টিন দিয়ে আটকানো। এই ভেতরেও কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। এই সাইডটা এই দিক দিয়ে আসা যাবে না, ওই সাইড দিয়ে আসতে হবে। এই যে বচ, করবি লাল, লাল করবি হচ্ছে এটা। তারপরে এটা হচ্ছে শিল্যকরণী, শিল্যকরণী। এটা অশোক গাছ, এটা হচ্ছে অশোক গাছ, অশোক গাছ। গরম মশলা, এটা হচ্ছে গরম মশলা গাছ। আর এটা কি গাছ? এটা হচ্ছে নাগেশ্বর গাছ, নাগেশ্বর গাছ। অনেক ধরনের গাছ, এই যে ঝুমকোলতা খয়েরি। তারপর অশোকনন্দা হলুদ গাছ, এই যে এটা অশোকনন্দা হলুদ গাছ, কত সুন্দর লাগছে। ও অলোকনন্দা, অলোকনন্দা। এই যে দেখুন আপেল, আপেল গাছ রয়েছে, ড্রাগন ফল রয়েছে, কৃষ্ণচূড়া, তারপর ফেনসেমিয়া, অনেক ধরনের গাছ কিন্তু এখানটাতে রয়েছে। এই যে দেখুন সমস্ত গাছের এখানে প্রচুর গাছ, আর সমস্ত গাছের মধ্যেই কিন্তু এরকম আলাদা আলাদা পোস্টার দেওয়া রয়েছে যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এই যে পদ্ম করবী রয়েছে, অনেক গাছ, টগর গাছ, পুদিনা গাছ, এই যে পুদিনা, অনেক ধরনের গাছ রয়েছে। চলুন এবার তাহলে বাইরের দিকে যাওয়া যাক। এখন কিন্তু 12টা প্রায় বাজে, আমি এখন কুপন কাটার জায়গাটায় চলে আসলাম। তার আগে আমি আপনাদের বলেছিলাম মন্দিরের মূল গেটের পাশেই যেই বাগানটা রয়েছে, এটা হচ্ছে সেই জায়গাটা। এখন কিন্তু প্রায় 12টা বাজে, তার আগেই কিন্তু এখানে ছোট একটা লাইন পড়ে গেছে। যারা আর কি সকালবেলা 9টা থেকে 9:30টার মধ্যে কুপনের নামটা লিখিয়েছিলেন তারা কিন্তু অলরেডি এখানে চলে এসেছেন। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে, আর এখানে কিন্তু এখন কুপন দেওয়াটা শুরু হয়ে গেল। এই যে আমার হাতে কুপনটা দেখতে পাচ্ছেন, এই যে কুপনটা, এই কুপন কিন্তু সংগ্রহ করতে গেলে আপনাদেরকে সবার প্রথমে 9টা থেকে 9:30টার মধ্যে সকালে নামটা লিখে নিতে হবে। আপনারা চাইলে ফোনেও নাম লেখাতে পারেন, আর এখানে এসেও নামটা লেখাতে পারেন। আর আপনাদের ফোনে কি করে নাম লেখাবেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনাদের বাড়িতে বসে নামটা লেখাতে একটু কোনো অসুবিধা না হয়। তারপরে 12টার থেকে কুপনটা দেবে এখানে 50 টাকার বিনিময়ে, আর তারপরে 12:30টা থেকে কিন্তু প্রসাদ বিতরণের ওখানটায় যেতে হবে।
আপনারা কিন্তু আগের থেকে 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু নামটা লিখে নেবেন, নাহলে কিন্তু পরে কিন্তু এখানে কুপনটা দেয়া হয় না। যারা নামটা লেখায় তাদেরকেই 12টার সময় 50 টাকার বিনিময়ে কুপনটা দেয়। একটু আগে আমি যখন গঙ্গা মাতার মন্দিরে গিয়েছিলাম বা গঙ্গার ঘাটে গিয়েছিলাম, তখন একটা জায়গা দেখিয়েছিলাম যেখান থেকে আপনাদেরকে এই প্রসাদের জায়গাটা আসতে হবে। সেখান থেকে আপনারা চাইলে আসতে পারেন। এছাড়া এই আন্ডারগ্রাউন্ড থেকে আসার জন্য আর একটা রাস্তা আছে, এই রাস্তা থেকেও কিন্তু আপনারা এইখানে আসতে পারেন। জল দিচ্ছে গাছে। এখন কিন্তু ঠিক 12:30টা বাজে, আর প্রসাদ বিতরণের যে কক্ষটা রয়েছে সেখানে কিন্তু সকল দর্শনার্থী এসে উপস্থিত হয়েছে। আর একটু পরে কিন্তু গেটটা খুলবে, ভেতরে গিয়েও আমি আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। চলুন তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই প্রসাদ কক্ষের ভেতরে গিয়ে। এখন কিন্তু প্রসাদ কক্ষের গেটটা খুলে দিলেন, আর আমরা এক এক করে আস্তে আস্তে প্রসাদ কক্ষের দিকে যাচ্ছি। আর আপনারা যেই কুপনটা ওখান থেকে কেটেছিলেন সেই কুপনটা হাতে রাখবেন, এখানে কিন্তু দেখিয়ে তারপরে ভেতরের দিকে প্রবেশ করতে হচ্ছে। সমস্ত দর্শনার্থী যারা কুপন কেটেছিলেন তারা কিন্তু এক এক করে সমস্ত লোক আসছেন এবং এইখানে নিজের নিজের আসন গ্রহণ করছেন। আর এই জলের গ্লাস আর থালা কিন্তু অলরেডি আগের থেকেই দিয়ে দিয়েছিলেন। আমরা কিন্তু এখন এই প্রসাদ বিতরণ কক্ষ যেটা রয়েছে সেখানে বসে পড়েছি, আর একটু পরেই এখানে প্রসাদ বিতরণ চালু হবে। প্রসাদে কি কি দিচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা না হয়। সবার প্রথমে কিন্তু এখানে ঠাকুরের যে অন্ন প্রসাদটা রয়েছে সেটা দিয়ে গেলেন। এরপরে দেখুন এখানে কিন্তু অন্ন নিয়ে চলে আসলেন, আর তার সাথে সাথেই আরেকজন এসেছিলেন শুক্তো নিয়ে। জয় ঠিক আছে, জল দিয়ে না, জল। আপনারা কিন্তু এই আশ্রমে যতটা ইচ্ছা আপনাদের পেট ভরে খেতে পারবেন, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু 2বার 3বার করে আসছেন, আপনারা যখন বলবেন তো আরও লাগলে আপনাদেরকে দেবে। আর এর সাথে সাথেই দেখুন এখানে কিন্তু ডাল দিতে চলে আসলো, আর তার সাথে ডালের সাথে কিন্তু আর একটা ফুলকপির তরকারি আজকের দিনে দিয়েছিল, সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন। একসাথে কিন্তু এখানে অনেক লোক এখানে প্রসাদ গ্রহণ করছিলেন, প্রায় 1-150 লোক হবে আমার আন্দাজে, ঠিক বুঝতে পারছি না। এবার কিন্তু চলে আসলেন হচ্ছে চাটনি নিয়ে, আর তার সাথে এখানে দিয়েছিল হচ্ছে পায়েস, আর দিয়েছিল একটা করে রসগোল্লা। আমার তো শুধু আপনাদের কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করা কমপ্লিট হয়ে গেলে আপনাদের নিজ নিজ প্লেট নিজেদেরকে বাইরের দিকে নিয়ে যেতে হবে। আপনারা কিন্তু এখানে কেউ রেখে যাবেন না। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিয়ে, আপনারা যখন এখানে প্রসাদ গ্রহণ করা হয়ে যাবে,
প্লেটগুলোকে আপনাদেরকে বাইরে নিয়ে আসতে হবে। আর সামনেই এখানে বেসিন রয়েছে, সেখান থেকে কিন্তু নিজ নিজ প্লেট ধুয়ে আবার এখানে রাখার জায়গা রয়েছে, সেখানে আপনাদেরকে আবার ধুয়ে রেখে দিতে হবে। আমাদের কিন্তু এখন এই মন্দিরে ঘোরা হয়ে গেল, আপনাদের মন্দিরের সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখালাম এবং এখানে ভোগ প্রসাদ কোথায় পাওয়া যায় আর ভোগ প্রসাদের জায়গাটাও আপনাদেরকে পুরোটাই দেখালাম। আপনাদের কেমন লাগলো, এছাড়াও আরও কিছু যদি জানার থাকে ভিডিওর ব্যাপারে আমার কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো মন্দিরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আমরা কিন্তু এখন এই মন্দিরের সামনে দিয়ে টোটোটা ধরে নিলাম, বাড়ি যাওয়ার সময় টোটোতে করে যাচ্ছি, আর আসার সময় কিন্তু অটোতে করে এসেছিলাম। আর টোটো ভাড়াও সেম 15 টাকা করে পার হেড স্টেশন পর্যন্ত। আপনাদের যেই জায়গাটা আসার সময় দেখিয়েছিলাম ঠিক সেই জায়গাটাতে কিন্তু নামাবে।